আসসালামু আলাইকুম কাকার, আপনারা দেখতে পারতেছেন মাঠের পূর্ব সাইডে মাজুখান একাদশ এবং মাঠের পশ্চিম সাইডে কলাবাদা একাদশ অবস্থান করতেছে। আমি বাসিটা ফুট দিতে না দিতে পোলাপান খেলা শুরু করে দিল। খেলা শুরু থেকে কলাবাদা একাদশ খুব সুন্দর একটা পাসিং ফুটবল আমাদেরকে উপহার দিতে পেরেছে। এটা দেখে আমরা খুব খুশি হয়েছি যে আজকের খেলাটা দেখে হয়তো অনেক মজা পাবো। কলাবাদা একাদশের একটা সুন্দর পাসিং ফুটবল খেলার পিছনে একটা রহস্য আছে। সেটা হচ্ছে গিয়ে তারা যে তিনটা ফরেনার ভাড়া করেছে সেটা হচ্ছে গিয়ে এই মাস্টারসালা স্টেডিয়ামের নিয়মিত খেলোয়াড়, যেমন ধরেন গৌরব, তন্ময়, বাঁধন। আর বাকি তিনজন হচ্ছে রবিন, আমাদের কিশোরদা, আরেকজনের নাম আমি জানি না। নাম না জানলেও কি হবে, সে কিন্তু অসাধারণ খেলেছিলেন আমার দেখা মতে। কলাবাদা একাদশ যত শক্তিশালী হোক না কেন, অপরদিকে মাজুখান একাদশও কিন্তু কম না। সেই দলে ছিল ফরেনার ফাহাদ, শামীম, দীপু, হৃদয়, সুলাইমন, সিয়াম। তারাও সবাই অসাধারণ গেম প্লে দিয়েছেন। বলা চলে নিজের বেস্টটা দিয়ে তারা চেষ্টা করেছেন, কিন্তু ভাগ্যে সহায় না থাকার কারণে তারা কোনো গোল করতে পারে নাই। অপরদিকে কলাবাদা একাদশে যে তিনজন ফরেনার ছিল, বাঁধন, গৌরব এবং তন্ময়, তারা তিনজনে মিলে কিন্তু মোট 4টি গোল করেছেন। এবং ফরেনার তন্ময়ের বাড়ানো বলে 5 নম্বর গোলটি করে ফেলেন রবিন। রবিনের দেয়া 5 নম্বর গোলের মাধ্যমে কলাবাদা কিন্তু এক বিশাল জয় নিয়ে মাঠ ত্যাগ করে। অপরদিকে মাজুখানের ফরেনারদের কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই বাকি থাকে না। মিনিবারে কিন্তু 5-0 গোলের জয় পাওয়া 4টিখানি মুখের কথা না। ফরেনার তন্ময় 2টি গোল, বাঁধন 1টি গোল এবং গৌরব 1টি গোল, অবশেষে রবিন 1টি গোল, এই মোট 5টি গোল করে কলাবাদা একাদশ। ফুটবল খেলার মিনিবারে 5টি গোল হওয়ার ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।